আচ্ছা, তৃণমূল কংগ্রেসের এতজন সেলিব্রিটি থাকা সত্ত্বেও সেই তৃণমূল কংগ্রেস কীভাবে হেরে গেল? এত এত সেলিব্রিটিরা যেখানে তৃণমূলের হয়ে গলা ফাটাতো, এত এত সেলিব্রিটিরা যারা তৃণমূলের হয়ে রাস্তায় নামতো, যে সমস্ত সেলিব্রিটিরা তৃণমূলের হয়ে প্রচার করতো, তারা কেন তৃণমূলকে বাঁচাতে পারলো না? তারা কেন তৃণমূলকে সরকারে আনতে পারলো না? তাহলে এই সমস্ত সেলিব্রিটিগুলো কী কাজে লাগে? এই সমস্ত সেলিব্রিটিদের তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সুপ্রিমো, তিনি অনেক সেলিব্রিটিদের, অনেক প্রথম সারির মুখদের একেবারে রাস্তায় নামিয়েছিলেন, সাধারণ মানুষের কাছে প্রচারে প্রচারে পাঠিয়েছিলেন, অনেক সেলিব্রিটিদের বিভিন্ন কেন্দ্রে দাঁড় করিয়েছেন, অনেককে দিয়ে সমানে দিন রাত প্রচার করিয়েছেন। এমন এমন বিধায়ক আছে যারা ভোটে জেতার জন্য টালিগঞ্জের একাধিক সেলিব্রিটি, একাধিক নায়ক নায়িকা, যারা সুপারস্টার, সবাইকে ব্যবহার করেছেন। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে বাদ গেছে বলুন তো? শাইনী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, দীপক অধিকারী অর্থাৎ দেব, সুপারস্টার দেব, ওদিকে আমাদের সোহম চক্রবর্তী, আপনারা ধরে নিন সায়ন্তিকা ব্যানার্জি, তারপর আর কে রয়েছে, ওদিকে রাজ চক্রবর্তী রয়েছে, ওদিকে শুভশ্রী গাঙ্গুলি, তিনিও প্রচার করেছেন, শ্রাবন্তী তিনিও প্রচার করেছেন, ওদিকে রয়েছে আরও বনি রয়েছে, কৌশানীকে দেখিনি, বনিকে দেখেছি। তারপরে ধরুন রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, এর আগে ছিল মিমি নুসরত, আপনারা সেটাও জানেন। তার আগে ছিল তাপস পাল, সেসবের কথা বাদ দিন। এই বর্তমানে এমনকি সেটাও দেখেছি জুন মালিয়ার পাশাপাশি যেই পরমব্রত চট্টোপাধ্যায়, কোনোদিন তাকে রাজনৈতিক দলের আশেপাশে দেখিনি, সেই পরমব্রত চট্টোপাধ্যায় তিনিও তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন। এমনকি সিরিয়ালের নায়ক নায়িকারা যারা আছেন, যারা সিরিয়াল করেন, তাহলে ভাবুন এত এত সেলিব্রিটিকে তারা রাস্তায় নামিয়েছিল। রচনা বন্দ্যোপাধ্যায় একেবারে গ্ল্যামার কুইন নায়িকা, সুপার ডুপার হিট নায়িকা, কোয়েল মল্লিক একেবারে দারুণ ফর্মে আছেন, দেব সুপারস্টার, তাকে দিয়ে হেলিকপ্টার সমস্ত জায়গায় জায়গায় প্রচার করিয়েছেন, কোনো প্রচার কাজে লাগেনি, সব প্রচার ব্যর্থ হয়ে গেছে। এতজন সেলিব্রিটির মধ্যে আপনি যদি ভাবুন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যিনি 1.5 বছর আগেও জিতেছিল, তিনি এবার পুরো হেরে গেছেন, হেরে পুরো ভূত হয়ে বাড়িয়ে গেছেন। সোহম চক্রবর্তী তিনিও হেরেছেন। রাজ চক্রবর্তী তিনি তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলিকে এনেও তিনি প্রচার করিয়েছেন, কোনো কাজ হয়নি। তাকেও সেই মানুষের কাদা তার গায়ে লেগেছে, সেই কাদা নিয়ে তিনি বাড়ি গেছেন, সেই ছবিটাও আমরা দেখেছি। আমি দেখেছি নারায়ণ গোস্বামী, অশোকনগরের বিধায়ক, তিনি প্রতিদিন প্রচারের জন্য, তিনি ক্ষমতায় আসার জন্য বা তিনি বিধায়ক হওয়ার জন্য, মানে টালিগঞ্জের বা টলিউডের যত সেলিব্রিটি আছে তার পক্ষে যতজন সম্ভব তৃণমূল ঘনিষ্ঠ সমস্ত সেলিব্রিটিকে তিনি প্রতিদিন এনেছেন। প্রতিদিন কর্মী সভায়, রোড শো হোক বা জনসভায় হোক, তিনি প্রতিটা দিন প্রতিটা সেলিব্রিটিকে কাজে লাগিয়েছেন যেন তিনি ভোটে উতরে যেতে পারেন, কিন্তু তবুও তিনি পারেননি। দিদি বলতে আরেকজন দিদি, যাকে বলা হয় রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি দিদি নম্বর 1, তিনিও সারা রাজ্য জুড়ে প্রচার করেছেন। এই রোদের মধ্যে এত গরমে এত কষ্ট করে প্রচার করেছেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ, যিনি সবসময় শরীরচর্চা করেন, যিনি খুব ভেবেচিন্তে কাজ করেন, তিনি কেন এত বড় একটা ভুল করলেন আমি জানি। যাই হোক, রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পরে একটা এপিসোড বানাবো। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই তৃণমূলের জন্য তিনিও প্রচার করেছেন, রোদে রোদে তিনিও ঘুরেছেন। তৃণমূল নেতাদেরকে জেতাবার জন্য, তৃণমূল নেতাদের ক্ষমতায় আনার জন্য শ্রাবন্তী, রচনা, দেব, কার কথা আপনি বাদ দেবেন বলুন তো? সব চেষ্টাই একেবারে বৃথা গেছে, সব চেষ্টাই ব্যর্থ। আসলে আপনাদেরকে একটা কথা বলি, সেলিব্রিটি দিয়ে না সবসময় ভোটে জেতা যায় না। যখন কোনো একটা দল প্রতিষ্ঠান বিরোধিতার মুখে পড়ে যায়, যখন কোনো একটা দলের শাসন ব্যবস্থা একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায়, যখন কোনো একটা দলের প্রতি মানুষের আর আস্থা, বিশ্বাস, ভরসা থাকে না, যখন কোনো একটা দল তার শাসন ব্যবস্থা চালাতে পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, তখন কিন্তু কোনো সেলিব্রিটি দিয়ে পার পাওয়া যায় না। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, 15 বছর ধরে যদি কোনো একটা সরকার বা কোনো একটা দল যদি ক্ষমতা থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা অ্যান্টি ইনকামবেন্সি ব্যাপারটা শুরু হয়ে যায় বা প্রতিষ্ঠান বিরোধিতা। তখন সেই সরকার যত ভালো কাজই করুক না কেন, মানুষ কিন্তু সেই সরকারকে আর নিতে পারে না। এই সরকার হয়তো ভেবেছিল যে ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ রাখবে, এই সরকার হয়তো ভেবেছিল যে ভাতা দিয়ে একের পর এক ভাতা, একের পর এক স্কিম চালু করে সাধারণ মানুষকে ঠিক দমিয়ে রাখবে। সাধারণ মানুষের, তারা যে সমস্ত অন্যায়গুলো করেছে, তারা যে সমস্ত ব্যর্থ প্রশাসন চালিয়েছে, সেই ব্যর্থ প্রশাসনকে ঢাকার জন্য তারা একের পর এক স্কিম চালু করেছে। সেই সমস্ত স্কিম আর সেলিব্রিটিদের দিয়ে প্রচার করে মানুষের মুখ কিন্তু ব্যবহার বন্ধ করা যায়নি বা মানুষকে কিন্তু থামানো যায়নি। দেখুন, এবারের ভোটে মানুষ ছিল একেবারে সাইলেন্ট, একেবারে চুপচাপ। যারা সমীক্ষা করেছে না, তারাও ঠিক হোঁচট খেয়েছিল বারবার যে এবার অ্যাকচুয়ালি কী হতে চলেছে, ভোটের ফলাফল কেউ বুঝতে পারেনি। মানুষ চুপচাপ থেকে একেবারে সরকার বদলে দিয়েছে।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতারা ভেবেছিল যে যেখানে মানুষের ক্ষোভ রয়েছে বা যে সমস্ত মানুষ বা মানুষকে কাছে টানার জন্য, মানুষের কাছে তৃণমূলকে আরও বেশি জনপ্রিয়তা করার জন্য একের পর এক তাদের ঘনিষ্ঠ সেলিব্রিটিদেরকে তারা কাজে লাগিয়েছে। প্রতিটা সেলিব্রিটিকে, এক একজন সেলিব্রিটি আমি দেখেছি তারা নির্বাচনের জন্য 2 মাস 3 মাস কোনো কাজই করতে পারেনি, তারা তাদের ব্যক্তিগত জীবনে তারা সময় পায়নি, তারা তৃণমূলের জন্য রাত দিন তারা প্রচার করেছে, এই রোদে গরমে তারা পুড়েছে, কিছু করার নেই, দিদির হয়ে তারা প্রচার করেছে প্রার্থীদেরকে তাদের জেতাতে হবে। চতুর্থবারের জন্য তৃণমূল সরকারে আসতে চায়, সেই জন্য সেলিব্রিটিরা তারাও একেবারে তাদের সর্বস্ব দিয়ে প্রতিটা প্রার্থীর কাছে কাছে তারা ঘুরেছেন, প্রতিটা মানুষের কাছে কাছে তারা গেছেন, একেবারে মানুষকে সামনে থেকে তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন, যেন মানুষ অন্তত সেলিব্রিটিদের দিকে তাকিয়ে সেলিব্রিটিকে কাছে পেয়ে মানুষ যেন তৃণমূলকে ভোটটা দেয়, মানুষ যেন তৃণমূলের এই অপশাসনকে ভুলে গিয়ে সেলিব্রিটিদের মুখ দেখে, যারা এতদিন সিনেমায় দেখতো, সিরিয়ালে দেখতো, টিভিতে দেখতো, তারা এবার সামনাসামনি সেলিব্রিটিদের দেখতে পাচ্ছে, সেই আনন্দে যদি মানুষ তৃণমূলকে ভোটটা দেয়, সেই জন্য হয়তো তৃণমূল কংগ্রেস প্রতিটা সেলিব্রিটিকে একেবারে মানুষের দরজা দরজা পাঠিয়ে দিয়েছিল। আমি দেখেছি যখন দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি বা আরও যে সমস্ত নায়ক নায়িকারা আছেন, যারা যখন রাস্তায় আসতেন বা যারা যখন প্রচারে যেতেন, তখন প্রচুর মানুষের একটা ঢল নেমেছে, প্রচুর মানুষ তারা উৎসাহ নিয়ে তাদের দেখতে গেছে, সেই প্রচারে অংশ নিয়েছে। তখন সেই ব্যক্তি, সেই তৃণমূল নেতা ভেবেছিল এত এত মানুষ সেলিব্রিটিকে দেখার জন্য আমার প্রচারে এসেছে বা এত মানুষ আমাদের প্রচারে এসেছে, তার মানে আমাকে কেউ আটকাতে পারবে না, এবার আমরা জিতে যাবই, এবার বিপুল সংখ্যক আসন নিয়ে আমরা জিতে যাব, কারণ আমরা সেলিব্রিটিকে নিয়ে এসেছি। মানুষ আমাদের এই গরিব মানুষ, সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ তারা কি করবে? সেলিব্রিটিকে দেখে তারা কি ভোট দেবে? না, মানুষকে কিন্তু এত বোকা ভাববেন না, মানুষ কিন্তু ঠিক কায়দা করে একেবারে সাইলেন্ট থেকে মানুষ গেছে সেলিব্রিটিকে দেখতে, মানুষ দেবের সঙ্গে ছবি তুলেছে, ক্যামেরা বন্দি করেছে, মানুষ শুভশ্রী, রচনা, জুন মালিয়া, তারপরে পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সবার সাথে মানুষ ছবি তুলেছে, ক্যামেরা বন্দি করেছে, নিজের ফেসবুক হোয়াটসঅ্যাপে তারা ছবি ছেড়েছে, তারা সব করেছে, কিন্তু তারা শুধুমাত্র ভোটটা তৃণমূলকে দেয়নি, তারা ভোটটা তাদের ইচ্ছা মতন জায়গা মতন তারা দিয়ে দিয়েছে। তারা সেলিব্রিটির প্রচারে গিয়েছিল ঠিকই, কিন্তু তারা সেলিব্রিটিদের মুখ দেখে তারা ভোটটা দেয়নি, এইটা কিন্তু তৃণমূল বুঝতে পারেনি। তৃণমূল ভেবেছিল প্রতিবারের মতন এবারও হয়তো উঠতে যাব সেলিব্রিটিদেরকে কাজে লাগিয়ে, কিন্তু মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ একটু ধৈর্যশীল মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ একটু ধীর গতিতে চলে, তারা অনেক দিন ধরে তৃণমূলকে ফলো করছিল, তারা দেখছিল তৃণমূল কংগ্রেস কী করতে পারে। আপনাদেরকে একটা কথা বলি, শহরের মানুষ বা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মানুষজন, তাদের কাছে সেলিব্রিটি এগুলো খুব একটা ফ্যাক্টর করে না, তারা বুঝে শুনে চিন্তা ভাবনা করে ভোটটা দেয়। কিন্তু গ্রামগঞ্জের মানুষ, তাদেরকে ভোলাবার জন্য কিন্তু এই সেলিব্রিটিদেরকে ব্যবহার করা হয়, যারা একটু গ্রামের মানুষ, যারা একটু সাধারণ মানুষ, তাদেরকে একটু বোঝাবার জন্য, তাদেরকে একটু মানে ভুংচুং বোঝাবার জন্য কিন্তু এই সেলিব্রিটিদেরকে ব্যবহার করা হয়, যেন তারা সেলিব্রিটির মুখ দেখে ভোটটা দিয়ে দেবে। কিন্তু সেটা আর হয়নি, সেটা বারবার যা ঘটবে না, সেটা তৃণমূল কংগ্রেস কেন বুঝতে পারেনি আমি জানি না। তৃণমূল কংগ্রেস তাদের প্রতিষ্ঠান বিরোধিতা, তৃণমূল সরকারের উপর যে মানুষের যে একটা ক্ষোভ বিক্ষোভ ছিল, সেটাকে কিন্তু এই সেলিব্রিটিদের কিন্তু তিনি আর রক্ষা পায়নি এই চতুর্থবার, তাই কিন্তু তৃণমূলকে হারতে হলো। দেখুন, আমি মনে করি একটা সরকার তখনই সাকসেসফুল হয় বা তখনই সফল হয় যখন তিনি তার উন্নয়নের মাধ্যমে, তিনি তার কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারবে, তখনই সেই সরকারটা সাকসেস। যখন সেই সরকারটা ভালো জায়গা থাকে, সেই সরকারের বিরুদ্ধে যখন মানুষের ক্ষোভ বিক্ষোভ না থাকে, তখন সেলিব্রিটি ফ্যাক্টরটা কাজ করে। আর বিশেষ করে যারা মধ্যবিত্ত মানুষ, উচ্চ মধ্যবিত্ত মানুষ, এমনকি শহরের মানুষ, তারা কিন্তু সেলিব্রিটিদের পাল্লায় পড়ে না কখনো, তারা কিন্তু কখনো ভাতার পাল্লায় পড়ে না, তারা কিন্তু বুঝে শুনেই ভোটটা দেয়। তাই তৃণমূল কংগ্রেসের এই যে ভুল, এই ভুল থেকে তৃণমূল কংগ্রেস আগামী দিনে শিক্ষা নেবে কিনা আমি জানি না, আগামী দিনে এই ভুল থেকে বিজেপিও শিক্ষা নেবে কিনা আমি জানি না। দেখুন, তৃণমূলের পাশাপাশি আমি বিজেপিকেও বলবো, আপনারা যারা সরকারে আছেন একটু ভেবেচিন্তে কাজ করবেন। দেখুন, আগামী দিনে আপনাদের দলেও বেশ কিছু সেলিব্রিটি রয়েছে, আর আপনারা যেহেতু এখন সরকারে, অনেক সেলিব্রিটি এখন আপনাদের দলেও দলে দলে যোগদান করবে, আপনাদের দলে ভিড় করবে, আপনাদের গা ঘেঁষে থাকবে, আপনাদের আশেপাশে অনেক সেলিব্রিটিদেরকে এখন আপনারা দেখতে পাবেন, যেহেতু এখন সরকারে আছেন আপনারা। তো সেই ক্ষেত্রে সেলিব্রিটিদের কতটা জায়গা দেবেন, কতটা প্রচারে রাখবেন, তাদেরকে দিয়ে সবসময় যে ভোট উতরে যেতে পারবেন তা নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। সরকার যখন ভালো জায়গায় থাকে, সরকার যখন প্রবল মানুষের জনসমর্থনে যখন দাঁড়িয়ে থাকে, তখন সেলিব্রিটি ফ্যাক্টরটা কাজ করে, তখন সেলিব্রিটি না থাকলেও মানুষ সরকারকে ভোট দেয়। আর যখন সরকার একটা ব্যর্থতার মুখে পড়ে যায়, যখন সরকারকে দেওয়ার
যখন সরকার পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, যখন সরকার তার শাসন ব্যবস্থা ঠিকমতো পরিচালনা করতে না পারে, যখন সরকারের প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভ বেড়ে যায়, তখন কিন্তু সেলিব্রিটি ফ্যাক্টর একদম কাজ করে না। সেটা এইবারের 2026 সালে তৃণমূল কংগ্রেসের এইটা দেখে অন্তত আপনারা শিখুন। তৃণমূলকেও বলছি, সিপিএমকেও বলছি একই কথা, এমনকি বিজেপিকেও বলছি, সেলিব্রিটি ফ্যাক্টরকে সবসময় মাথায় রেখে কাজ করুন। সেলিব্রিটি ফ্যাক্টর কিন্তু সবসময় আপনাদেরকে সফলতা আনতে পারবে না, বরং মাঝখান থেকে কী হচ্ছে, সেলিব্রিটি যারা ছিলেন তাদের মান সম্মান গেল, তাদের আরও ক্ষতি হলো, তাদের নিজের পার্সোনাল জীবনে আরও বেশি ক্ষতি হলো। তারা এবার ভবিষ্যতে তারা কাজবাজ কতটা পাবে, এখন যেহেতু বিজেপির সরকার, বিজেপির পক্ষ থেকেই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি চালানো হবে, তারাই এখন সরকারে আছেন, তো সেই ক্ষেত্রে আগামী দিনে তাদের কাজবাজ কী হবে, তৃণমূলের সাথে যে সমস্ত সেলিব্রিটিরা ছিলেন তারা আগামী দিনে কীভাবে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজবাজ পাবে সেটা দেখার বিষয়, তাদের জীবন জীবিকা কীভাবে চলে সেটা দেখার বিষয়, তাদের এই তৃণমূল কংগ্রেস হারার জন্য তাদের জীবনে কোনো রকম সমস্যা হয় কিনা সেটা আগামী দিন বলা যাবে। পাশাপাশি আপনাদেরকে আরও একটা কথা বলি, সেলিব্রিটিরা কিন্তু কলকাতার মানুষজন, তারা কিন্তু গ্রামগঞ্জে যতই ঘুরুক না কেন, মানুষ কিন্তু একটা জিনিস অন্তত বোঝে যে সেলিব্রিটিকে দেখে ভোট দিলে চলবে না, কারণ তাদের জীবন জীবিকা চালাবার জন্য তাদেরকে দেশের উন্নয়ন বা রাজ্যের উন্নয়নের কথা ভাবতে গেলে কিন্তু তাদের নেতৃত্বকে ভোট দিতে হবে। যে সমস্ত প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছে সেই প্রার্থীকে মূল্যায়ন করতে হবে, সেই দলকে মূল্যায়ন করে ভোট দিতে হবে। সেলিব্রিটি সে শুধুমাত্র ভোটের প্রচারে আসবে, ভোট চলে গেলে কিন্তু সেই সেলিব্রিটি আর আসবে না। তাই সাধারণ মানুষ এটা বুঝে গেছে, সেলিব্রিটিকে দেখা যেতে পারে, সেলিব্রিটির সাথে ছবি তোলা যেতে পারে, কিন্তু সেলিব্রিটি দেখে ভোট দেওয়া যাবে না। সেলিব্রিটিরা শুধুমাত্র ভোটের মরশুমেই আসবে, তারপর ভোট চলে গেলে তারা কিন্তু আবার চলে যাবে। তাই তো সাধারণ মানুষ সমস্ত কিছু বিচার বিবেচনা করে দলের কথা মাথায় রেখে, তাদের জীবন জীবিকার কথা মাথায় রেখে, শাসন ব্যবস্থার কথা মাথায় রেখে, নারী নিরাপত্তার কথা মাথায় রেখে, ছেলে মেয়েদের চাকরির কথা মাথায় রেখে, স্কুল ছাত্র কলেজ শিক্ষকদের কথা মাথায় রেখে মানুষ কিন্তু এবার বুঝে শুনে যেটা তাদের উপকারে লাগবে ঠিক সেরকমভাবে তারা ভোটটা দিয়েছে। একেবারে সাইলেন্ট থেকে মানুষ ভোট দিয়েছে, কোনো সেলিব্রিটিকে মানুষ এবার পাত্তা দেয়নি, কোনো সেলিব্রিটিকে, বিশেষ করে তৃণমূলের সেলিব্রিটিদেরকে মানুষ একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আর যারা বিজেপির সেলিব্রিটি যারা আছেন তারা মোটামুটি কম বেশি সবাই রাজনীতি করেন, তারা মোটামুটি রাজনীতি তো করেন। আর বিশেষ করে বিজেপির একটা হাওয়া ছিল, বিজেপি মানুষ যেহেতু চেয়েছিল এবার বাংলায় একটা পরিবর্তন হোক, তাই বিজেপির সেলিব্রিটিদেরকে মানুষ ভোট দিয়েছে। কিন্তু বিজেপিও যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসের মতন এরকম ভবিষ্যৎ, দেখুন বিজেপির মধ্যে যে সবসময় হাওয়া থাকবে তাই নয়, কিন্তু তাই তো বলবো বিজেপিও যদি কখনো ক্রাইসিস সমস্যার মধ্যে পড়ে, তখন তারাও যদি মনে করে যে আমরা আমাদের সমস্যাকে ওভারকাম করব সেলিব্রিটি দিয়ে, তাহলে কিন্তু তারাও ভুল করবে। তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।